বাংলাদেশের সিলেট জেলার হবিগঞ্জ জেলায় আর কি, হবিগঞ্জ জেলায় এই যে পুলিশকে পিটিয়ে হত্যা করে বা হয়তো আত্মহত্যা করে তারপরে পুড়িয়ে হত্যা করছিল সন্তোষ নামের এক পুলিশ, এক হিন্দু পুলিশ কে, এই যে মাহাদি, তাই না, এই যে মাহাদি যার এই যে চেহারা মোবারক এখানে দেখা যাচ্ছে, সে কিন্তু এখনও সদম্ভে ঘুরে বেড়াচ্ছিল। সে কী দিয়ে কী করে জানি ভারতের ভিসা নিয়ে সে কিন্তু ভারতে গেছিল এবং এই খবরটা চতুর্দিকে যখন প্রচার হয়ে যায়, আসলে ওর কারণেই প্রচার হয়। ও ভারতে গিয়ে কিন্তু ভিডিও করে বীরত্ব দেখাচ্ছিল যে দেখ আমি ভারতে আসছি, এখন আমি ইউরোপের ভিসা নেব, নিয়ে আমি ইউরোপে চলে যাব, ফিনল্যান্ড না কোন দেশে জানি, ওখানে এমবাসি ফেস করার জন্য ভারতে গেছিলো। তো এইটা নিয়ে কিছু বেরসিক এই যে ফেসবুক আর ইউটিউবার এটা নিয়ে যখন ভিডিও টিডিও করলো এবং ভারতের পুলিশকে অবগত করলো যে দেখো এই ছেলে, অল্প বয়সের ছেলে, এখনও মুখে যদি চাপ দেওয়া হয় তাহলে মুখ, অর্থাৎ মুখ টিপলে এখনও দুধ বেরোয়, মাত্রই 20-21 বছর বয়সের একটা ছেলে, সে কিনা বাংলাদেশে পুলিশকে হত্যা করছে, পুড়িয়ে মারছে, এবং তাও আবার এক হিন্দু পুলিশকে। তো স্বাভাবিকভাবে ভারতের পুলিশ এমনিতেই মনে করেন যে শ্রেণী বন্ধুত্ব বলে তো একটা কথা আছেই। তো ভারতের পুলিশ এখন যাই হোক অবশেষে দেখলাম যে টনক নড়ছে, তারা একে ধরছে এবং ধরার পর এই যে তাকে পাছায় 2টা লাথি দিয়ে তারপরে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে এবং তার ভিসাও নাকি বাতিল করে দিয়েছে। এখন বাংলাদেশে এসে এখানে সাংবাদিকরা তার পিছনে লাগলে সেখানে সে বলছে যে ভারতের পুলিশ আমাকে অ্যাবিউজ করেছে, গায়ে হাত দিয়েছে। গায়ে হাত দিয়েছে বলতে কি বুঝাচ্ছ? তোমার হাড্ডি গুড্ডি যে একেবারে গোল করে পাঠায় নাই বা সাইজ করে দেয় না, আর দিলেই বাংলাদেশ সরকার কি তোমাকে বাঁচানোর জন্য কিছু করতো? কি মনে হয় তোমার? বাংলাদেশ সরকার কি তোমাকে বাঁচানোর জন্য ভারত সরকারের কাছে কোনো আবেদন নিবেদন করতো? ভারতের পুলিশ তো তোমাকে অনেক মানবতা দেখিয়েছে, তাই না? তুমি বাংলাদেশে একজন পুলিশকে তুমি পিটিয়ে তারপরে তাকে পুড়িয়ে জ্যান্ত হত্যা করছো। এখন এখানে একটা শ্রেণী ভালোবাসা আছে না পৃথিবীতে, যে যেখানে থাক, যে যে সেই পুলিশগিরি করুক না কেন, তাদের মধ্যে তো একটা হৃদ্যতা আছে, ভালোবাসা আছে। তো ভারতের পুলিশ যখন শুনছে যে তুমি পুলিশকে পিটিয়ে তারপরে, তাও আবার একজন হিন্দু পুলিশ, সন্তোষ নাম তার, তাকে তুমি জ্যান্ত পুড়িয়ে মারছো এবং সেটা আবার তুমি হুমকি সহকারে ওই একই থানায় তুমি আবার ওসির টেবিলে থাপ্পড় দিয়ে সেটা আবার জাহির করো, এই কিছুদিন আগেও করছো, এবং তোমাকে যখন জেল হাজতে নেওয়া হয় কি অলৌকিক ক্ষমতা বলে তুমি আবার জামিনও পেয়ে গেছিলে। তুমি ভারতের পুলিশের হাতে এখন ধরা পড়ে তারপরে তাদের হাতে চড় থাপ্পড় যে খেয়ে তারপরে যে সশরীরে বাংলাদেশে ফেরত আসতে পারছো, এটাই তো তোমার জীবনের বিশাল সৌভাগ্য। ভারতের পুলিশ যে তোমাকে হাড্ডি গুড্ডি একেবারে গোল করে দেয় নাই, গুঁড়া করে দেয় নাই, এবং ওখানেই তোমাকে জানে শেষ করে দেয় না, এটাই তো বেশি। আর যদি দিত তাহলে বাংলাদেশ কি এমন কিছু করতে পারতো? কারণ তুমি এমন অপরাধী, তোমার পক্ষে কেউ কোনো রকম কিছু করতো না। যাই হোক, তোমার ভাগ্য ভালো, জীবন নিয়ে তুমি বাংলাদেশে ফেরত আসছো। এখন দেখার পালা যে বাংলাদেশে এখন তোমার কী আসলে হয়। এখন তো তোমার এনসিপি বা জামাত এরা তো ক্ষমতায় যেতে পারে নাই, তাই না? গেছে বিএনপি, তারা তো অলরেডি তোমাদের জুলাই আন্দোলনকে এরা পাত্তা দেয় নাই। অর্থাৎ জুলাই আন্দোলনকে তারা কেন পাত্তা দেবেও বা? কারণ হচ্ছে জুলাই আন্দোলন যে কী জানি, হ্যাঁ না ভোট, তারপরে কী জানি ভক্কর চক্কর সংবিধান সংশোধন, তো এই সমস্ত ফাত্রামির তো কোনো করে নেই। এই বিএনপি তো কোনো ফাত্রা দেয়নি, কারণ বিএনপি দেখছে তোমাদের ওই ফাত্রামি যদি তারা মেনে নিত তাহলে তাদের নিজেদের দলের অস্তিত্বই থাকতো না। কারণ তাদের দলের যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সে কি মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার না? তো এই জুলাই সনদ, এই সমস্ত ফাত্রামি মেনে নিলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থাকে না, আর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ না থাকলে বাংলাদেশ থাকে না। তাহলে বিএনপি কী করে সেটা গ্রহণ করতে পারে? এটা তো কোয়াইট ইম্পসিবল। তারপরেও যাই হোক, ভারতের পুলিশ মনে হয় যে শেষ পর্যন্ত একটা ভালো কাজ করছে। তবে এখান থেকে একটা শিক্ষণীয় একটা বিষয় আছে এবং খুবই গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় আছে। সেটা হলো, যেখানে 20-21 বছরের একটা ছেলে যে নাকি এখনও হয়তো কলেজ পেরোতে পারে নাই, সে কিন্তু বাংলাদেশে একজন খুনি হয়ে গেছে।
এবং সেই খুনিটা মানে কি খুন করছে, একেবারে বাংলাদেশের পুলিশকে খুন করেছে, যারা নাকি বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা করে, তাই না? চিন্তা করে দেখছেন যে আমি একটা ভিডিও করছিলাম যে বাংলাদেশ এবং ভারতের যে ছাত্রছাত্রী বা ছেলেপেলে তাদের মধ্যে তফাৎ, যেখানে ভারতের ছেলেপেলেরা ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য পড়াশোনায় মনোনিবেশ করে, কারণ ভারতে তো গণতন্ত্র প্রতিষ্ঠিত, যদিও অবশ্য ভারত খুব উন্নত কোনো দেশ না, এখন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, গরিব দেশ, কিন্তু তারপরেও তারা গত 80 বছর ধরে গণতন্ত্রের চর্চা করে এবং সেই হেতু সেখানে ভারতে ওই যে ক্ষমতার পরিবর্তন, এটা তো গণতান্ত্রিক ওই যে সিস্টেম অনুযায়ী নির্বাচনের মাধ্যমে সেটা সম্ভব না। ফলে হচ্ছে কি, এখানে ছাত্রছাত্রীরা ওই ডাক দিলে তারা রাস্তায় নেমে আসবে, এসে ভাঙচুর জ্বালাও পোড়াও করবে এবং তাদের পকেটে কেউ পয়সা দিবে, দিলেও যে তারা ওই কাজ কন্টিনিউ করবে, বিষয়টা হলে এরকম না। বাট বাংলাদেশে তো কোনো ছাত্রছাত্রীদের কোনো ভবিষ্যৎ নেই, কারণ গণতন্ত্র নাই, নিয়মতান্ত্রিকভাবে সরকারের পরিবর্তন ঘটে না। প্রত্যেকবার সরকারের পরিবর্তন ঘটাতে গেলে আন্দোলন করা লাগে, জ্বালাও পোড়াও ভাঙচুর করা লাগে, আর সেই কাজ করতে গেলে অল্প বয়সে এই ছেলেফেলেদের ব্যবহার করা লাগে, তাই না? যারা স্কুল বা কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়ে তাদেরকে ব্যবহার করা লাগে, এবং তারই একজন ব্যবহৃত ছেলে হলো কিন্তু এই মাহাদি। খেয়াল করতে হবে, এই মাহাদিকে যে বা যারা খুনি বানিয়েছে এই অল্প বয়সে, তারা কিন্তু এখন ধরাছোঁয়ার বাইরে আছে, এবং তাদের ওস্তাদ হলো কে? এই যে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস গত 1.5 বছর ধরে জগদ্দল পাথরের মতো বাংলাদেশের উপরে চেপে বসছিল। যাই হোক, গতকাল তার বিদায় হয়েছে, বাংলাদেশ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। বাট আমি বারবার বিভিন্ন ভিডিওতে একটা কথা বলেছি যে সত্যিকার অর্থে বাংলাদেশের একটা জেনারেশনকে পুরো ধ্বংস করে দেওয়ার জন্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে খুব কুখ্যাত হয়ে থাকবে। একেবারে ম্যাটিকুলাস ডিজাইন করে একটা দেশকে কিভাবে ধ্বংস করতে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস সেটা দেখিয়ে গেছে। একটা টোটাল জেনারেশনকে পুরো ধ্বংস করে দিয়েছে। যে জেনারেশনের কোনো ফিউচার নাই, যে জেনারেশন স্বপ্ন দেখে না, যে জেনারেশন কেরিয়ার বিল্ডিং অ্যাপের চিন্তা করে না, যে জেনারেশন মনে করে যে মার, দাঙ্গা, ভাঙচুর, লুট তরাজ এটাই হলো সবচাইতে ভালো পেশা। হ্যাঁ, এটাই হয়ে গেছে। এবং গণপিটুনি দিয়ে মানুষ হত্যা, যেটাকে বলা হয় মব, এটা লিগাল। বাংলাদেশে কিন্তু এটাই হয়ে গেছে। এবং দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইয়ুথ অফ ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। ইন ইন্ডিয়া দ্য ইয়ুথ ড্রিম টু বি সামথিং, the dream to be something in future, but in Bangladesh the youth can't dream to be something in future because they earn a lot of money when they are already students. এখন এই যে মাহাদি, সে যে পুলিশ হত্যা করছিল, যাই করছিল, এখন সে যে ইউরোপে যাওয়ার জন্য ধান্দাবাজি করছে, তো কি মনে হয় যে সে টাকা পয়সা কম উপার্জন করছে? মোটেও কম উপার্জন করে নাই। তো এই হলো অবস্থা বাংলাদেশে, যেখানে ধর্মীয়ভাবে বাংলাদেশের মানুষদেরকে খুব সহজেই ইমোশনাল করা যায়, এবং সেই হেতু তাদেরকে কিন্তু বিভিন্নভাবে ব্যবহারও করা যায়, এবং সেভাবে ব্যবহৃত হয়েছে গত 1.5 বছর ধরে, এবং টোটাল ইয়ুথ জেনারেশনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং তারই একটা প্রতিনিধি হলো এই মাহাদি। তো এখন সে বলছে যে ভারতের পুলিশ তাকে নাকি অ্যাবিউজ করছে এবং তাকে মারধর করছে। ভাই, আসলে ভাই না, ভাতিজা, তোমার ভাগ্য ভালো, ভারতের পুলিশ যথেষ্ট মানবিক আচরণ করছে, তোমার হাড্ডি গুড্ডি একেবারে যে গোল করে প্যাকেট করে পাঠায় নাই, এটাই তোমার সৌভাগ্য। তারপরেও মনে হয় যে ভিন্ন দেশি মানুষ চিন্তা করছে, ঠিক আছে, ইটস ওকে। অথবা ভারতের পুলিশ অত খবরও রাখে নাই যে তুমি কি মহান কাজ তুমি বাংলাদেশে করছিলে। যদি পুরোপুরি খবর জানতো তাহলে হয়তো আরও বেশি কিছু করতো। ভাগ্য ভালো, তোমার হয়তো হায়াত আরও বেশি দিন আছে। দেখা যাক, বাংলাদেশে ফিরে আসছো, এখন দেখা যাক বাংলাদেশের পুলিশ তোমাকে কী ধরনের আপ্যায়ন দেয়। আমরা সেটা দেখার জন্য অপেক্ষাতে থাকলাম। ধন্যবাদ।